ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দুই চোখে তারা রেখে মায়া, নদীর জলে পড়লো কন্যার ছায়া। আমরা যখন সাজেকে যাচ্ছিলাম তো এই স্পটটাতে আসলে এরকম কিছু আদিবাসীরা ওনারা হচ্ছে আমাদেরকে সম্বোধনা দেয়, মানে ওনারা যারা হচ্ছে এখানে ঘুরতে যায় তো ওনাদেরকে ওনারা স্বাগতম করে। আর এইভাবে ওনারা হচ্ছে ওনাদের এখানকার কিছু আদিবাসীদের ফেমাস কিছু ইয়া আছে, যেমন আপনার পাহাড়ি পেঁপে থেকে শুরু করে পাহাড়ি কলা, তো ওনারা এগুলো হচ্ছে আমাদেরকে ট্রিট দেয়। আর এখানকার সবকিছু হচ্ছে মানে ঢাকার তুলনাতে অনেক বেশি ফ্রেশ। হ্যাঁ, এই জায়গাটাতে এসে আমাদের প্রায় মানে 40 থেকে 45 মিনিট আমরা এখানে দাঁড়া করা ছিলাম। এখানে হচ্ছে আপনার বিজিবি ক্যাম্পাসে, তো ওনারা হচ্ছে ওনাদের কিছু ডকুমেন্টস, তারপর জাতীয় পরিচয়পত্র এগুলো দেখে তো এন্ট্রি নেয়। এই কারণে আমরা এখানে প্রায় 40 থেকে 45 মিনিট ওয়েট করতেছিলাম। আর ওনারা তো এখানে কিছু আদিবাসীদের ঐতিহ্যবাহী খাবার, যেমন ধরেন আপনার এই যে পাহাড়ি আখ, পাহাড়ি কলা, পাহাড়ি পেঁপে, এগুলো হচ্ছে ওনারা সেল করতেছিল। মানে বিষয়টা খুবই ইন্টারেস্টিং লাগতেছিল আমার কাছে। মানে লাইফে ফার্স্ট এরকম এত সুন্দর একটা জায়গা, তার উপরে সবাই একসাথে, মানে বুঝতেই তো পারছেন কতটা ভালো লাগতেছিল। আমি জানি না ভিডিওতে কতটা তুলে ধরতে পারছি, বাট সামনাসামনি দেখতে আরো বেশি সুন্দর ছিল। হয়তোবা সবটা আমি ক্যামেরাতে আনতে পারিনি, আমি যতটুকু চেষ্টা করেছি আমি, সবটা তো আর ক্যাপচার করা যায় না। আমার কাছে মানে যে যে পার্টগুলো ভালো লেগেছে, যে সেগুলোই আমি তুলে ধরলাম, আর বাকিটা আপনাদের ব্যাপার। আর আমি যেহেতু হচ্ছে ব্লগিং করার ইচ্ছে অনেক আগে থেকেই ছিল, যদি ওইভাবে সাপোর্ট পাই